আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি এলইডি বাল্ব। এই দুটি এলইডি বাল্বে আমার নষ্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা এই দুটি এলইডি বাল্ব ঠিক করা শিখব। প্রথমে আমি এলইডি বাল্বটাকে হোল্ডারে লাগিয়ে নিয়েছি কিন্তু এলইডি বাল্বটা চলতেছে না, এলইডি বাল্বটা নষ্ট হয়ে গেছে। এই ভিডিওতে আজকে এলইডি বাল্বটাকে ঠিক করা শিখব। এই এলইডি বাল্বটাকে ঠিক করার জন্য প্রথমে এলইডি বাল্বটাকে খুলে নিতে হবে। এলইডি বাল্বটারে এভাবে ধরে ঝাঁটা দিলে এটা খুলে যাবে। এখন দেখতে হবে এটার ভিতরে কি সমস্যা হয়েছে। এখানে যে কটা এলইডি আছে সেই সব কটা এলইডি চেক করতে হবে। দেখতে হবে এখান থেকে কোনো এলইডি কেটে গেছে কিনা। এখান থেকে যদি কোনো একটি এলইডি কেটে যায় তাহলে এই এলইডি বাল্বটা আর চলবে না। এই এলইডি বাল্বটাকে ঠিক করার জন্য সবার প্রথমে আমাদের দেখতে হবে এখান থেকে কোনো একটি এলইডি কেটে গেছে কিনা। এখান থেকে যদি কোনো একটি এলইডি কেটে যায় তাহলে ওই এলইডিটাকে শর্ট করে দিতে হবে। আর যদি সার্কিট নষ্ট হয় তাহলে পুরো এলইডি প্লেটটাকে চেঞ্জ করতে হবে। এই এলইডি বাল্বটাকে চেক করার জন্য আমার মতন আপনারা সুইচ ল্যাম্পে লাগিয়ে তারপর এটাকে চেক করবেন। সুইচ ল্যাম্পে যদি না লাগিয়ে যদি ডাইরেক্ট 220 ভোল্টে লাগান তাহলে দুর্ঘটনা হতে পারে। তার জন্য সুইচ ল্যাম্পে লাগিয়ে তারপর এটাকে ব্যবহার করবেন। এখন আপনাদের সুইচ ল্যাম্পে লাগানো হয়ে গেলে তারপরে এরকম একটি তার নেবেন। এই তারটি দিয়ে আমরা এই সবকটি এলইডি চেক করব। এরকম একটি তার নেওয়া হয়ে গেলে তারপর আমার মতন করে আপনারা প্রত্যেকটি এলইডি চেক করবেন। একটি একটি করে প্রত্যেকটি এলইডি ভালোভাবে চেক করতে হবে। তারপর দেখতে হবে কোন এলইডিটা নষ্ট হয়েছে। এরকম করে একটি একটি করে প্রত্যেকটি এলইডি আপনারা চেক করবেন। তারপর দেখবেন কোন এলইডিটা নষ্ট হয়েছে। যে এলইডিটা নষ্ট হবে সেই এলইডিটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে শর্ট করে দিবেন। এখান থেকে যদি কোনো একটি এলইডি যদি নষ্ট না পাওয়া যায় তাহলে আমাদের বুঝে নিতে হবে এই এলইডির সার্কিটটা নষ্ট হয়েছে। এলইডি সার্কিটটা যদি নষ্ট হয় তাহলে আমাদের পুরো এলইডি প্লেটটাকে চেঞ্জ করতে হবে। এই যে আমার এলইডিটা নষ্ট হয়েছে, এলইডিটা শর্ট করলে বাতিটা জ্বলে। আপনারা দেখবেন আপনাদের কোন এলইডিটা নষ্ট হয়েছে, তারপর খুঁজে বের করতে পারলে তারপর এটাকে শর্ট করে দিবেন। এখন আমি এলইডিটা শর্ট করে দেব। সবার প্রথম আমি এলইডিটা ভেঙে নিয়েছি, প্লাসের সাহায্যে আমি এলইডিটা ভেঙে নিয়েছি। আমার মতন করে আপনারা ভেঙে নেবেন। এখন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এলইডিটা শর্ট করে দেব। সোল্ডারিং আয়রনের সাহায্যে আমার এটা শর্ট করা হয়ে গেছে। এখন আমি আবার হোল্ডারে লাগিয়ে দেখবো এটার কি অবস্থা। দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটা ঠিক হয়ে গেছে। আমাদের এলইডিটা পুরোপুরি এখন ঠিক হয়ে গেছে। এখন আমরা এলইডিটা ব্যবহার করতে পারবো। আমাদের এই এলইডি বাল্বটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন আমি পরে এলইডি বাল্বটাও চেক করে নেব। আমাদের ওই এলইডি বাল্বটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এই এলইডি বাল্বটাও দেখব। এটাও সেম আগের মতনই চেক করব। সবার প্রথমে এই হোল্ডারে লাগিয়ে নেব। হোল্ডারে লাগিয়ে নিয়েছি, এলইডি বাল্বটা চলে না কেন। এই হোল্ডারটা আমার কিন্তু সিরিজ ল্যাম্পেরই। এখন আমি আগের মতন একটা ছোটো একটি তারের টুকরো নেব। এই তারের টুকরো দিয়ে প্রত্যেকটি এলইডি চেক করব। সেম আগের মতনই একটা একটা করে প্রত্যেকটি এলইডি চেক করব। তারপর দেখব কোন এলইডিটা নষ্ট হয়েছে। যে এলইডিটা নষ্ট হবে সেই এলইডিটা শর্ট করে দেব। আর এখানে যদি আমরা কোনো এলইডি যদি নষ্ট না পাই তাহলে আমাদের বুঝে নিতে হবে এলইডির সার্কিটটা নষ্ট। আর সার্কিট নষ্ট হলে আমাদের পুরো এলইডি প্লেটটাকে চেঞ্জ করতে হবে। আর আপনাদের যে এলইডি প্লেটের সার্কিটটা নষ্ট হবে সেরকম আইসি যদি আপনাদের কাছে থাকে তাহলে ওই আইসিটা যদি আপনাদের ওই এলইডি প্লেটে লাগিয়ে দেন তাহলে আপনাদের এলইডি প্লেটটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আমাদের দেখতে হবে এই এলইডি প্লেটের সার্কিটের সমস্যা নাকি এলইডির সমস্যা। এই যে এটারও এলইডির সমস্যা। এখান থেকে একটা এলইডি কেটে গেছে বলে আমাদের এই পুরো বাতিটা নষ্ট হয়ে গেছে। এটার কোনো সার্কিটের সমস্যা না, আগেটার মতন এটারও এলইডির সমস্যা। এই যে শুধুমাত্র একটা এলইডি নষ্ট হওয়ার কারণে আমাদের পুরো বাতিটাই নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র একটা এলইডি নষ্ট হওয়ার কারণে আমাদের পুরো বাতিটাই নষ্ট হয়ে গেছে। এটাকে সেম আমরা আগের মতনই ঠিক করে নিব। প্রথমে আমি হোল্ডারের থেকে এলইডিটা খুলে নিয়েছি। এখন আমরা এলইডিটাকে ভাঙবো। কোনো চোখা বা ধারালো জিনিস দিয়ে এলইডিটাকে ভেঙে নিতে হবে। আমি একটি টেস্টারের সাহায্যে এলইডিটাকে ভেঙে নিচ্ছি। এলইডিটাকে ভাঙা হয়ে গেলে তারপরে সোল্ডারিং আয়রনের সাহায্যে এটাকে শর্ট করে দিতে হবে। টেস্টারের সাহায্যে আমার এলইডিটাকে ভাঙা হয়ে গেছে। এখন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এলইডিটাকে শর্ট করে দিব। শর্ট করা হয়ে গেলে তারপর আমি এই বাতিটাকে আবার সিরিজ ল্যাম্পে লাগিয়ে দেখব এটার আর কোনো কিছু নষ্ট হয়েছে কিনা। আমার এই বাতিটা শর্ট করা হয়ে গেছে। এখন আমি এই বাতিটাকে আবার সিরিজ ল্যাম্পে লাগিয়ে নেব।
সিরিজ ল্যাম্পে লাগানো মাত্র এই বাতিটা জ্বলে উঠেছে। বাতিটা একবার জ্বলছে একবার নিভছে, এরকম দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এরকম হচ্ছে না, ক্যামেরার কারণে এরকম দেখাচ্ছে। আমার দুটোটি বাতি ঠিক করা হয়ে গেছে, শুধুমাত্র একটা এলইডি নষ্ট হওয়ার কারণে পুরো বাতিটাই নষ্ট হয়ে গেছিলো। এটারও একটা এলইডি নষ্ট হয়েছে আর এটারও একটা এলইডি নষ্ট হয়েছে। এই দুটোটা বাতিরই একটা একটা করে দুইটা এলইডি নষ্ট হয়েছে। আপনাদেরও যদি এরকম এলইডি বাতি নষ্ট হয় তাহলে আমার মতন করে আপনারাও ঠিক করে নেবেন। সবার প্রথমে দেখবেন কোনো এলইডি নষ্ট হয়েছে কি না। কোনো এলইডি যদি নষ্ট হয় তাহলে ওই এলইডিটাকে শর্ট করে দিবেন। তারপর দেখবেন সার্কিটের কোনো সমস্যা আছে কি না। এখন আমি আবার এলইডি বাতি দুটোটি সিরিজ ল্যাম্পে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বাতিটি লাগানো মাত্র এই বাতিটি জ্বলেছে। এখন আমি ওই বাতিটিও দেখব। এই বাতিটিও সিরিজ ল্যাম্পে লাগানো মাত্র এই বাতিটিও জ্বলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।